হাই এভরিওয়ান, এখন ঘড়িকাটার সময় হইতাছে সকাল 6টার মতো। তো আজকের ব্লগটা এইখান থেকেই শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবো। আজকে বরের 10টা 5টা ডিউটি। তো এই কারণে এই যে আজকের ব্লগটা একদম রান্নাঘর থেকে শুরু করছি। তো ঘুম থেকে উঠছি তো বেশ অনেকক্ষণ হয়ে গেছে, তারপরে সকালে বাসি কাজকর্ম তাড়াতাড়ি করে সারছি। ওই যেমন ঘর দোয়ার ঝাড় দেওয়া, তারপর বাসি করে সামনে জল দেওয়া, এইটুকুনি আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে বাসি নাইটিটা ছাইরা ফ্রেশ হইয়া আগে পড়ছি সোজা রান্না করে, যেহেতু আজকে ওর 10টা 5টা ডিউটি। তো এই যে সকালবেলা আমার রান্না বান্নাটা সারতে লাগবো। ওই ধরো 2 সপ্তাহে একবার কইরা সেরা ওর 10টা 5টা ডিউটি পড়ে, যেদিন স্টাফ কম থাকে বা ওটা তো একদিন ধরো অপারেশন মানে বেশি অপারেশন হইব বা বড় ধরনের অপারেশন হইব, কোনো মেডিকেল ক্যাম্প হইব, ওই দিন কিন্তু ওর 10টা 5টায় ডিউটি থাকে। তো ওই দিন আমার ওই যে সকাল থেকে ডিউটি শুরু করতে লাগে আর কি। তো এই যে রান্না বান্না তো করতেই লাগবে, এলাকা তাড়াহুড়া কইরা আগে এই যে বাসি কাজকর্ম সাইরা রান্না করে আয়া পড়ছি। আগে রান্নাটা বুয়াই, 10টার মধ্যে যদি কমপ্লিট না করতে পারি তাইলে এই যে না খাইয়া বা খাওয়ার না লইয়েই যাইব গা। তো সারাটা দিন আইব 5টার সময়। তো এই সকালবেলা একটু চা খাইয়া যাব, এটাকে খাইয়া কি সারাদিন কাটানো যায় কও তো? তো কি আর করে, এই যে সকালবেলা থেকে আমারও ডিউটি শুরু হয়ে যাগা। আর কি জানো তো, 10টা 5টা ডিউটি থাকলে একটা দিকে ভালো জানো তো, এই যে সকালবেলা রান্না বান্নাটা সাইরা নেই, তারপরে আমি ঠান্ডা মাথায় ঘরের কাজগুলি বা এক্সট্রা কাজ প্রচুর করতে পারি গো। বা অনেক দিন ধরে যে কাজগুলি জমা থাকে ওইগুলি করতে পারি না, এগুলিও কিন্তু ওই দিন করতে পারি। তো এইদিকে এই যে তাড়াহুড়া কইরা চাল ডাল মিশাই একসঙ্গে দইয়া পাতের হাঁড়িতে দিয়ে সেটা বোয়াই দিছি, আরেকদিকে সিদ্ধটা বোয়াই দিছি। ঘরে যত ধরনের সবজি আছে সব কিছু দিয়ে সেটা সিদ্ধ বোয়াই দিছি। তো সিদ্ধ তার সাথে ওই যে ডাল চাল মিশিয়ে ভাত দিমু, আর দিমু এই যে দই। কালকে দই পাচ্ছিলাম, যেহেতু আজকে ওর ডিউটি আছে এই কারণে একটু বেশি করে কালকে দই পাচ্ছিলাম, ভাবছি একটু সকালবেলা দই খাইয়া যাবো, তার সাথে ওই যে নিয়েও যাইব। আর দেখতেই তো পাইলাম মাছ, যেটা ফ্রিজার থেকে বার করে রাখছি, বরফটা চাললে তারপর একটু বাইচা দিমু। একটা মাছ ওর লেগে বাজবো আর একটা মাছ আমার লেগে বাইচে রেখে দেবো। একদম শর্টকাট খাওয়ান গো আজকে। রাতের দিকে রান্না বান্না করতে লাগবো, তো রাত্রে বেশি একটা চাপ নাই, একটু ডাল ভাজা এইসব হইলেও হয়ে যাগা। এই যে সকালের চাপটা যদি সাইরা নিতে পারি তাইলে না মাথা থেকে টেনশন কমে গো অনেকটা। তো যাই হোক, এদিকে এই যে 2 3টা সিটি দেওয়ার পরে দেখি সিদ্ধটা হয়ে গেছে গা। আর আজকে সিদ্ধ দিছিলাম বরবটি, তার সাথে উচ্চা আলু। উচ্চাটা আমার লেগে, বর একদমই উচ্ছে পছন্দ করে না, তো উচ্চাটা আমার লেগে। আর ওরে দিমু বরবটি আলু একসঙ্গে মাইকা একটু ঘি দিয়ে সেরে দিয়া দিমু। তো এই তো সিদ্ধ হয়ে গেছে, এদিকে ভাতটা হইতে হইতে এই যে আলু আর বরবটিটা ভালো করে চুলায় সেরে এই যে মাইকা নিতাছি। এটা তেল দিতাম না, আজকে ঘি দিয়ে সেরে দিমু। তো এটার মধ্যে নুন দিয়ে সেটা মাখছিলাম, তো এই যে ঘিটা উপর দিয়ে ছড়াই দিমু। তো আলাদা আলাদা করে দিই না, এই যে মাইকা টেকা খাওয়ানোর তো সময় থাকে না, এই কারণে এই যে বাটির মধ্যে সবকিছু একসঙ্গে দিয়া মাইকা এইভাবে দিয়া দিই। আর এইভাবে দিলেও অনেকটা সুবিধা হয় আমার বরের খাইতে। তো এই তো 2টা বাটির মধ্যে ভাত দিছি, সিদ্ধ ভাতটা একদম ভালো করে মাইখা উপর দিয়ে একটু ঘি ছড়াই দিলাম, আর একটা মাছ ভাজা দিয়ে দিছি। আর একটা বক্সের মধ্যে ওই যে দইটা দিয়ে দিছি, এটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে গুড়টা সেইয়া একটা টিফিন বক্সের মধ্যে দিয়া দিলাম। তো যাই হোক, এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে একদম দুপুরের লাইগা। তারপর এই যে টিফিন বক্সে সব কিছু দিয়ে সেটা প্যাক কইরা এবার ওর ব্যাগটার মধ্যে ঢুকাইয়া দিলাইছি। তো এদিকে বড় ঘুম থেকে উঠে গেছে, ও গেছে ফ্রেশ হইতো। তো এরই মধ্যে এই যে আমি সকালে ব্রেকফাস্টও রেডি করে লিছি। তো চাও হয়ে গেছে গা। তো চলো এই যে চাটা ছাইকা বরেরে দিয়া দিই, আর গরম জল দিয়েছি, লেবু জলটা যেটা আর কি। তো একটা দিদিভাই কমেন্ট করছিল যে সকালবেলা এত মিষ্টি চা তার সাথে বিস্কুট এগুলি খাওয়া ভালো না। হ্যাঁ গো, এটা তো জানি আমার বোনের লেগে একদমই ভালো না, কিন্তু কি গো, তাই সকালবেলা একটু চা না খাইলে ওর মাথা ধরা বলে ছাড়ে না, বা ঘুমের যে ইয়েটা আছে এইটা যায় না। তো সারাদিনে তো একটুই চা খায়, এই কারণে বেশি কিছু আর আমি করি না। আর ও না লিকার চাটা একদম খাইতে পারে না। এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট পরিবারে আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। তো বর ডিউটি গেছে, সকালে রান্না বান্না সারছি, এই যে ঘরের কাজ রয়েছে, মানে ঘর দোয়ারটা গুছানোর বাকি রয়েছে। এখানে দেখো সমস্ত বালিশ, তারপরে কোল বালিশ সবকিছু এই যে কাবার কুইলা রাখছি, আজকে দমু। তার আগে এই যে বালিশগুলি রোদ্রে দিব, বেডশিট গুলি চেঞ্জ করবো, অনেকদিন হচ্ছে বেডশিট চেঞ্জ ওনার পিরিয়ড, ঘর দোয়ার তো পরিষ্কার করবোই। তো আগে এই যে বালিশগুলি রোদ্রে দিয়া বেডরুমটা পরিষ্কার করবো। গরম, প্রচন্ড গরম পড়ে গেছে কাকো। এই গরমে না আর পাকা ছাড়া চলা যাইতেছে না। কালকে রাত্রে ভীষণ গরম লাগছে, কালকে রাত্রে প্রপার ঘুম হইছে না।
আমি কালকে দুপুরবেলা না সরি সন্ধ্যার পরে সময় ধরো ওই 6টার মতো বাজে, সন্ধ্যা বাতি জাতি দিয়া সেইরা একটু বিছনা পড়ছি। আর জানো তো চোখ লেগে গেছিল, ঘুম থেকে উঠছি 8:30টার দিকে, মানে রাত্রিবেলা, বুঝতে পারতেছো? 8:30টার দিকে ঘুম থেকে উঠছি। তারপর বরের টিফিন দিলাম। আমিও নর্মালি আমি চা খাই না, আমার চা খাইলে সমস্যা, ঘুমও না, সারা রাত্র আমি সজাগ থাকবো, এই ঘর থেকে এই ঘরে হাঁটবো, এই করি আর কি। এই কারণে আমি চাটা মানে একদম অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। কিন্তু কালকে না চিরা ভাজা করছিলাম, আর এত ইচ্ছে হইতেছে চা খাইতে, জানো তো? এই চিরা ভাজা দিয়ে সেটা চা খাইছি। খাওয়ার পরে কি হয়েছে, আর রাত্রেবেলা ঘুমাই না, তখন বাজে 4টা, একটু ধরে ঘুমাইছি। এই যে সকালবেলা উঠছি 7টার দিকে, উঠে সেটা তাড়াহুড়া করে আগে রান্না বান্না বুয়াইলাম, যেহেতু ওর 10টার সময় ডিউটি আছে। তো তাড়াতাড়ি করে রান্না বান্না করছি, সিদ্ধ ভাত করছি, আর মাছ ভাজছিলাম, আর কালকে দই পাচ্ছি এইটা আছে। তো এটা দিয়ে আমিও খাওয়া দাওয়া সারিলাম, রাত্রের দিকে রান্না বান্না করবো, সকালে খাওয়ার এইটা দিয়ে হয়ে যাবো। এবার ঘরের কাজে হাত দিব, তো ভাবতেছি যেহেতু রান্না বান্নাটা সারছি, একটা টেনশন কমে গেছে। এবার ঘর দোরটা গুছাইলাম, পাখাটা পরিষ্কার করবো। পাখা এত ময়লা হয়েছে জানো তো, এটা চালাইলে খালি উইরা উইরা সমস্ত ঘরে ময়লাটা পড়তেছে। কালকে তো এই ঘরে পাখাটা পরিষ্কার করছি, আজকে বেডরুম একটা পরিষ্কার করবো। উঠছে প্রচন্ড রৌদ্র উঠছে, তো বালিশগুলি রৌদ্র দিয়ে ঘন্টা খানেক রৌদ্রে লাগো। আমার প্রচুর কাজ পড়ে রয়েছে, চলো কথা কই না, এখনো কাজ করি। বেলা বাইরে প্রায় 10:30টার মতো বাজে গেছে, এখন আমি কোনো কাজই করছি না, ঘরের একটা কাজও হাত দিছি না। তো কাজ করি, তার সাথে সাথে তোমাদের সাথে কথা হচ্ছে, তো অবশ্যই সঙ্গে থাকো। তো তোমাদের তো দেখাই এলাম ওই একদম কুল বালিশ থেকে শুরু করে ঘরের যত বালিশ আছে সব বালিশের কাভার টাভার খুললে রেখে দিছি। এই যে একটু রোদ্রে দিব, তার সাথে বেডরুমটা ডিপ ক্লিন করবো, অনেকদিন হয়ে গেছে করা হয় না। তো উইকলি যে ক্লিনিংটা আছে আজকে এইটা করবো। তো একদিন করে সমস্ত ঘর দোয়ারটা ক্লিন করতেছি। গতদিন করছি ওই যে ডাইনিং রুমটা, আজকে করতেছি এই যে বেডরুমটা। তো খেতা কম্বল যা ছিল সব কিছু এই যে রোদ্রে দিয়ে দিলাম, বেশ সুন্দর রৌদ্র উঠছে। ঘন্টাখানেক রৌদ্র লাগলে না বালিশগুলি একদম ফুল্লা ফুল্লা উঠবো। আর গতদিন যখন এই যে সামনের ঘরটা ক্লিন করছিলাম তখন বেডশিট আর চেঞ্জ করছি না। তো আজকে বেডশিটটা চেঞ্জ করবো এই যে। তো বেডশিটটা চেঞ্জ করে দিলাম, দুটোটা ঘরের বেডশিটটা চেঞ্জ করবো, তার সাথে এই যে পর্দাগুলি একটু চেঞ্জ করে দিতেছি। চেঞ্জ বলতে কি কৌতো দইয়া দিবো আর কি, এইটুকুনি এক্সট্রা তো পর্দা নাই যেটা আমি লাগাইতে পারবো। এই তো এইখানটা দইতাছি, আবার যেইটা আগে ধোয়া ছিল ওইটা লাগাইতেছি, এই করতেছি গো। আর অনেকেই আমার কাছে রুম ট্যুর চাইতে আসো, কিচেন ট্যুর চাইতে আসো। তো এই যে আমি ঘর দরটা একটু ভালো করে ক্লিন করে নিই, তো খুব তাড়াতাড়ি চেষ্টা করবো সপ্তাহখানেকের মধ্যে তোমাদের সাথে রুম ট্যুর শেয়ার করার। আগেও একবার রুম ট্যুর শেয়ার করছি, তারপরও অনেকে আবার রুম ট্যুর চাইতে আসো, চেষ্টা করুন খুব তাড়াতাড়ি তোমাদের সাথে রুম ট্যুর শেয়ার করার। তো এইদিকে এই যে বেডশিটের গুলি তুললা সাইরা, বালিশের কাপড়গুলি তো আগেই খুললে রাখছিলাম, তো এইগুলি লয়ে আই পড়ছি এই যে কুয়ার পারে। এইটা ভিজাই দিলাম, এটা ভিজতে ভিজতে এখন আমি বাকি কাজগুলি সারবো। তো প্রথমে আগে এই যে পাখাটা মুছা নেই, নাইলে এই যে ঘর দোয়ার ক্লিন করার পরে পাখাটা মুছতে গেলে আবার এই ধুলাবালুগুলো ওই যে পড়বো বেডশিটের উপর। তো এই কারণে আগে এইটা সাইরা নিতেছি। আর যখনই ডিপ ক্লিন করি ঘর দোয়ার তখন কিন্তু চেষ্টা করি উপরের দিকটা আগে ক্লিন করে নেওয়ার। উপরের দিকে যে মাকড়সার ঝুলগুলি হয় এগুলি দেখবে সহজে কিন্তু ক্লিন করা হয় না, বা সবসময় নজরও পড়ে না। তো যখন এই যে একটু ঘর দুয়ারটা ভালো করে পরিষ্কার করি বা হাতে একটু সময় থাকে, তখনই চেষ্টা করি টুকটাক ঘরের এই কোণা সেই কোণা একটু ক্লিন করে নেবার। তো এই তো আমার ভালো করে কিন্তু পাকাটা পরিষ্কার করা হয়ে গেছে গা। আর এই যে ব্যাগটা, এটা তো কালার করা হয়েছে না। তো বর কইতেছিল এটা একটু সর্ষার তেল দিয়ে ভালো করে একটু গসাইয়া দিও, তাইলে দেখতে একটু মানে চকচক করবো আর কি। তো এই যে সর্ষার তেল দিয়ে সবটা মানে যেইটুকুনি জায়গা দেখা যাইতেছে ওইটুকুনি জায়গা ভালো করে ঘষা দিছি। সত্যি গো এখন ভীষণ ঝকঝক করতেছে। কাঠের ফার্নিচার বলে এরকম সর্ষার তেল দিয়ে সেটা ভালো করে ঘষা দিলে না অনেক দিন ভালো থাকে। তার সাথে একটা শাইন আয়ে, অনেক দিন ব্যবহার করার পরে যে একটা কেমন যেন একটা কালার হয়ে যায়, দেখবো একটা শাইনটা নষ্ট হয়ে যায়। তো ওই শাইনটা যাতে থাকে এই কারণে মাঝে মধ্যেই সর্ষার তেল দিয়ে সেটা এইভাবে ঘষা দিলে বলে বেশ ভালো থাকে। তো এটা তো আমি জানি না, আমার ঘরে তো এত কাঠের জিনিস নাই। তো ওর কথা মতো এই যে কাজটা করার পরে সত্যি একটা সুন্দর শাইন আসছিল। আর এটা যদি একটু কালার করা হইতো তাহলে ভালো লাগতো, কিন্তু এই তো কালার তো আর করা হয়েছে না, এত আর্জেন্ট এইটাই না সেটা লাগানো হয়েছে। তো কালারটা বাকি আসছিল, তো যাক পরে যখন সময় পাবো তখন করবো, এত তাড়াহুড়া নাই, এখনো বেশি খারাপ লাগে না দেখতে।
আর তোমরা তো জানো এই বেডের কাহিনীটা কি। ওই বেডটা এতটা নষ্ট হয়ে গেছিল গা, এই বেডটা যদি না আনতাম তাইলে হইতোই না। এত কম দামের মধ্যে এত সুন্দর একটা বিছনা আমি সত্যি করে কল্পনা করতে পারছি না। এই বিছটাও একটা ঘটনা আছে কি জানো তো, আমার বর যখন এইটার অর্ডার দিয়ে আইছিল তখন কিন্তু তাইনে কইছে ঠিক আছে আমি একটা খাইটার মতো বানাইয়া দিব। তাইনে না, তাইনের মর্জি মতো বানাইছে, আমরা যেভাবে কইছি সেই রকম ভাবে বানাইছে না। তাইনের মর্জি মতো বানাইতে গিয়ে সে এত সুন্দর করে বিছনাটা বানাইছে জানো তো। এটার যদি স্ট্যান্ডগুলি লাগানো থাকতো আর ওই যে চূড়াটার মধ্যে যদি একটু ডিজাইন করে থাকতো তাইলে কিন্তু আরো অনেক সুন্দর লাগতো, একটা দামি বিছনার মতো কিন্তু দেখতে লাগতো। এইটুকুনি বাকি আছিল আর কি। তো যাই হোক, উনি পরে তা কইতে আছে যে 5,000 টাকার মধ্যে এই বিছনাটা হইতো না। আরো অনেক লোকজন আছিল যারা নতুন বেড কিনতে আইছিল। তো তারা কইতেছে এই বিছনাটার দাম কি, তাই না তো কইতেছে এই বিছনাটা হইতো না, আপনি 2-1 দিন পরে লইয়া যান আর বা আমি আরেকটা বিছনা বানাই দেবো। তারপর আমার বউ কইছে না না আপনি তো আগেই কথা দিয়েছেন বা টাকাও রাখছেন, এখন এই কথা কইলে হইতো না। তো এই হইতেছে ঘটনা। তো স্ট্যান্ডগুলি তাই না প্রথমে দিতে চাইতেছিল না, তারপর দিয়া দিছে যেহেতু তাই না আগে আমাদের কথা দিছিল। তো স্ট্যান্ডগুলি লাগানো হইছে না, বর কইতাছে কি একটা ক্লিপ পাওয়া যায় ওইটা আইন না তারপর লাগাই সেরে দিব, যখন খুশি তখন খুলতেও পারবো লাগাইতে পারবো, এই কারণে আর কি। তো যাই হোক, এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে বিছনাটা ভালো করে জাইরা বেডশিটগুলি চেঞ্জ করে দিছি। আর এত জোরে হাওয়া দেয় জানো তো, এই যে পর্দাগুলি খালি সামনের দিকে আয়া পড়ে। তো এই কারণে পর্দাটা না ওই বেডের সাইডে দিয়ে একটু গুইজা দিছি। এখন যতই বাতাস দেখ কোনোদিনই কিন্তু এই যে পর্দাটা উইরা উইরা সামনের দিকে আইতো না, আর বারবার আমার ঠিক করতে লেগে জানো তো। এই কারণে একদম ভালো করে গুইজা তুষকের নিচে দিয়ে গুইজা দিছি। তো এই তো আমার বেডরুমটা ভালো করে ক্লিন করে হইয়া গেছে গা। এইবার এই যে সমস্ত জিনিসপত্র একটু ভালো করে জাইরা জুইরা এবার আবার সুন্দর করে জায়গার জিনিসগুলি জায়গায় গুছাই রেখে দিতেছি। আর কালকে রাত্রেই ভাইপা রাইখা দিয়েছিলাম। আজকে যেহেতু বরের সকালবেলা ডিউটি আছে, তো সকালে একদম রান্না বান্না সাইরা তারপরে এই যে ঘর-দুয়ারটা গুছামো, সুন্দর করে ক্লিন করবো। তো আগের দিনের প্ল্যানিং এর অনুযায়ী কিন্তু সকাল থেকে সেই রকম কাজগুলি শুরু করছি। তো দেখবা একটু প্ল্যানিং কইরা কাজ করলে বা একটু টার্গেট নিয়ে কাজ করলে এই গরমের মধ্যেও কিন্তু অনেক সুন্দর কাজ করেছে। যা একটা গরম পড়ছে, এই গরমে না কোনো কাজই দেখবা শরীরে গজে না বা ভালো লাগে না, কেমন যেন একটা উমসা উমসা গরম, ভীষণ গা যন্ত্রণা করে আর কি এই গরমটা। তো প্ল্যানিং করে কাজ করলে সমস্ত কাজই দেখবা একটা সময়ের মধ্যে কমপ্লিট করা যায়। আর ঘরদোর তো গুছাইয়া রাখা এটা আমার একটা নেশা। আর যাই হোক, আমি যতটাই ব্যস্ত থাকি চেষ্টা করি প্রতিদিন সকালবেলা অন্ততপক্ষে 1 ঘন্টার সময় এই যে আমার ঘরদোরের পিছে দিতে পারি বা কাজগুলি আমি ঠিকঠাক মতো গুছাইয়া করতে পারি। আর প্রত্যেক দিনের 1 ঘন্টার রুটিনে জানো তো আমার এতটা হেল্প হয়। এই যে আমার ছোট্ট সংসারটা দেখতেছো বা আমার ছোট্ট বেডরুম ডাইনিং রুম সবটাই কিন্তু একদম টিপটপ থাকে গুছানো। তো যাই হোক, এইদিকে এই যে সমস্ত ঘরটা ভালো করে ক্লিন করে গুছাইয়ে নিয়েছি। আর গতকালকে তো বাথরুমের দরজাটার পর্দাটা খুলে ধুইয়া দিছিলাম, তো আজকে এই যে এটা লাগিয়ে দিছি। এইটার সাইজের একটা পর্দা বানাইছিলাম গো, কিন্তু পর্দাটা না একটু বড় হয়ে গেছে গা। তো এই কারণে দেখছি এটা ভালো লাগতেছিল না, একটু নিচের দিকটা শিলি করলে ভালোই লাগবো। তো যাক, এইটা শিলি করে তারপর লাগাবো। তো এইদিকে সমস্ত ঘর টর ঝাইরে একদম যা কিছু আছিল ওয়াল থেকে, ওয়ালের মধ্যে ওই যে টাঙ্গানো লতগুলি মানে ফ্লাওয়ারগুলি, এইগুলিও ঝাইরা সেটা আবার লাগাইয়া দিছি। এইবার কিছু জামা কাপড় আছে এইগুলি ভাঁজ করে রাখবো, শীত তো গেছে গা, এবার এগুলি তুইলা তো রাখা দরকার। মাঝে মধ্যে হালকা হালকা ঠান্ডা লাগতেছিল, যখন বৃষ্টি হয় তখন ঠান্ডা লাগে। তো সকালের কাজগুলি করতে গেলে না একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো ওই যে আবার একটা টেনশন আছে যদি আবার ঠান্ডাটা লাগে জায়গা সর্দি কাশি বাইরে জায়গা, এই কারণে একটা পাতলা সোয়েটার রেখে দিয়েছিলাম বরের আর আমার। তো এখন তো গরম ভীষণ পড়ে গেছে, এগুলির আর দরকার নাই, তো এগুলিও বাস করে রেখে দিছি। আর এরই মধ্যে দেখো আমাদের বাড়িতে কে আইছে। গতকালকে তোমাদের সাথে শেয়ার করছিলাম না যে আমাদের পাশের বাড়িতে একটা বেবি আইছিল, মানে একটা ফ্যামিলি আইছিল, ওই ফ্যামিলির 2টা মেয়ে আছে। তো এই যে ছোট্ট মেয়েটা আইছে, ওরে এখন আমি কুলে করে আনছি। হঠাৎ করে ও আমার ডাকতেছে আন্টি আন্টি তুমি কি করো। তো ওরে দেখে এতটা ভালো লাগতেছিল জানো তো, আমার মানে মন চাইতেছে কখন আমি ওর একটু কুলে নিমো। তো এই যে হাতটা পারতে না পারতে ও আমার কাছে আয়ে পড়ছে। তা আইনা ঘরে আইনা বুয়া এসে এই যে ওরে দিলাম আঙ্গুর ফল খাইতে। আর কি ভালোবাসো তুমি খেতে? ঠিক আছে, আঙ্কেলকে বলবো তাহলে আনতে, হ্যাঁ? একটা কিছু বলবো? হ্যাঁ বলো। আমার সবচেয়ে ফেভারিট হলো স্ট্রবেরি। স্ট্রবেরি? এমা, স্ট্রবেরি শেষ হয়ে গেছে তো। আঙ্কেল কলকাতা গিয়েছিল, কলকাতা থেকে নিয়ে এসেছে স্ট্রবেরি। তো 2 দিন হয়েছে শেষ হয়ে গেল। আমি বলবো আঙ্কেলকে স্ট্রবেরি আনতে। আমি খেয়েছি না স্ট্রবেরি। খেয়েছো? আবার বলবো আঙ্কেলকে। এই যে হাতে গাছের উপর। কি এটা? সে এটা আমি একটা মন্দিরে গেছিলাম সেখানে পেয়েছি। ও
সেখান থেকে দিয়েছে তোমাকে? আচ্ছা আচ্ছা, এটা বাইরেছে তো শরীরটা এখন ভালো হয়ে যাবে। আর ওই বাচ্চাটার নাম হইতাছে শ্রীময়ী রয়। তো ও আমারে কইতাছিল ওর শরীরটা ভালো না, ওর পেটটা খারাপ, তো কিছু খাইতাম না। আমি কইছি একটু আঙ্গুর ফল খাও তাহলে কিচ্ছু হইতো না। তুই যে দেওয়া মাত্রই ও একটু আঙ্গুর ফল খাইতাছিল। আর ও কি কি ভালোবাসে, কোন স্কুলে পড়ে সবকিছু ও কইতাছিল। এত কিউট জানো তো, আর এত হালকা পাতলা, দেখতেই তো পাইলাম ভীষণ কিউট। আমার এত ভালো লাগতেছিল, আমি সমস্ত কাজ বাজ থয়ে আসি ওর সঙ্গে গল্প করতেছিলাম। তো যাই হোক একটু পরেই ও গেছে গা, ওর দাদু আইছে, তো ওর দাদুর স্টেশনে দিতে যাইবো, তো ওই যে দিয়েই পড়ছি। মনটা চাইতেছিল না ওরে দিয়ে আইতাম ওর বাড়িতে, কিন্তু কি করাম, ওই যে পরের বাড়ির, আমার তো নিজের না, তো আমি তো আর আটকে রাখতে পারতাম না। তো ও কইতেছিল আন্টি এখন আমি যাইগা পরে আইবো। তো ওই যে দিয়ে আইছি, তো ওর যখন ওই যে রান্নাঘরের দরজাটা খুলি ও দেখলেই ডাকবো আন্টি আন্টি। আমি যদি কানে না শুনি আমার কি কই জানো তো, তুমি কি কানে শুনতে পাও না আমি তোমার সেই কখন থেকে ডাকতেছি। এত কিউট জানো তো, আর ওর সঙ্গে গল্প করতে বেশ ভালো লাগে। তো যাই হোক এইদিকে দেখো আমার ঘর-দর গুছানি কমপ্লিট, কাপড় কইটাও গুছাইয়া রাইখা দিয়েছি, আর সোয়েটারগুলি তুইলা রাইখা দিয়েছি ওই যে শোকেসে। পরে এই ট্রলিটার মধ্যে রাখবো আর কি, যেখানে আমি শীতের কাপড় সব একখানে কইরা রাখি। খেতা কম্বল তো রাইখা দিয়েছি, তো দুইটা সোয়েটার আসলে এগুলিও তুইলা রাখতে হইব। তো এইদিকে এই যে এবার আইয়া পড়ছি রান্না করে, সকালে রান্না বান্না করার পরে বাসন কইটা সিঙ্কেই রাইখা দিয়েছিলাম, ভাবছিলাম পরে করবো, পরে আর করা হইছে না। তো এই যে এখন সমস্ত কাজ বাজ সাইরা রান্নাঘরটাও ক্লিন কইরা নিতে আসি। তো বেশি একটা বাসন ছিল না, ওই যে গ্যাসের ইটা গুলিয়ে ছিল, কয়েকটা রান্না করার পর কয়েকটা জিনিস ছিল এইটুকুনি, তো এগুলিও দই আমায় যে এবার সুন্দর করে রাইখা দিতেছি। আর গ্যাসটা পরিষ্কার কইরা নিয়েছি, আগে ওই রান্না করতে করতে তো গ্যাসটা পরিষ্কার কইরা রাইখা দিই। তারপরে এই যে আবার একটা ভিজা কাপড় দিয়ে সবকিছু একটু মুছা নিতে আসি, যাতে তেল ছিটা একদমই না থাকে, কারণ তেল ছিটাটা বড় খারাপ জিনিস গো। আর আমার ঘরে যেহেতু ওই যে কিচেন চিমনি নাই, এই কারণে একটু বেশি তেল ছিটাবো। তো ওই যে আমার একটু বেশি ক্লিনিং এর দিকে লক্ষ্য রাখতে লাগে আর কি, কারণ তেল ছিটাটা একদম ভাল লাগে না, কেমন যেন একটা আটা আটা হইয়া থাকে। তো এখানে রান্না করার পরে একদম রান্নাঘরটা সুন্দর কইরা একটু সার্ফের জল বা সাবানের জল দিয়ে সেটা ভালো করে গুইসা পরিষ্কার করি। আর ছোট রান্নাঘর তো দেখ বুঝতেই পারো জিনিসপত্র একদম ঝাম লেগে থাকে। তো সমস্ত জিনিসগুলো একটু জায়গা মতো না রাখলে বা একটু ক্লিন করে না রাখলে দেখতে বড় বিশ্রী লাগে গো। আর ২ দিন আগেই তো ক্লিন করছিলাম, তো এখন যদি প্রত্যেকদিন একটু একটু করে ক্লিন কইরা না রাখি তাইলে আবার খুব তাড়াতাড়ি ডিপ ক্লিন করতে লাগবো। তো এই ডিপ ক্লিনটা বড় ঝামেলা করে আমার মনে হয়, সমস্ত জিনিস সরাইয়া সেটা ক্লিন করা আবার গুছাইয়া রাখা একদম সারাদিনের পারি। এই কারণে প্রত্যেকদিন একটু একটু করে কাজগুলি কইরা রাখি, যাতে আমার বেশি একটা সময় খরচা না করতে হয় এইসবের পিছে, বা আমি এক্সট্রা কাজগুলি সুন্দর করে করতে পারি। আর সারাদিন তো এই সংসারের কাজ করতে করতে আমার দিন কাইটটা যায়, আর নিজের লাগে একটুও সময় পাই না। আর এই কাজগুলি করতে করতে জানো তো নিজের দিকে তো খেয়াল দিতে একদমই পারি না, শরীরটা বড় খারাপ। আর এই নিয়ে বর আমার ভীষণ মানে বকাবকি করতেছিল যে সারাদিন কাজ করো, কাজের পরে রাত্রেবেলাও তোমার ঠিকঠাক মতো ঘুম হয় না, এইভাবে কয়দিন চলবো, তোমার কে দেখবো তুমি যদি অসুস্থ হও। তো ২ দিন আগে এই তো এত বড় একটা রোগের চাতার থেকে উইঠ্যা আইছো, আবার তুমি শুরু কইরা দিছো। কারণ কয়েকদিন ধরে একদমই ভালো ঘুম হইতাছে না, তার উপরে ভিডিও এডিটিং থাকে, মানে ভীষণ একটা চাপ। আর আমি বেশি টেনশন নিলে জানো তো ওই যে মাইগ্রেনের ব্যথাটা বাইরা যাওয়া, এই হইতাছে ঝামেলা আর কি। তো কি করবো কি না করবো, কোন দিকে যাবো কিচ্ছুই বুঝতে পারতেছি না, মানে আমি কোনোভাবে কোনো কিছু কাভার করতে পারতেছি না। যতই চেষ্টা করি সব কিছু ঠিকঠাক মতো করবো, প্রপার ভাবে করবো, সেই একই হয়ে যায়, সব কিছু জগা খিচুড়ি হয়ে যায়, এই হয় ঝামেলা গো। কি মানে মনে হইতেছে আমি না ঘরে থাকতে থাকতে একই জিনিস করতে করতে বিরক্ত হয়ে গেছি, এই কারণে হয়তো আমার আর ভালো লাগে না। একটু যদি হাওয়া বাতাসটা চেঞ্জ হইতো বা কোথা থেকে ঘুরে আইতে পারতাম তাইলে ভালো হইতো। বাড়িতে বাড়ির লাগেও না মনটা ভীষণ টানতাছে, কবে যে সামনের মাসের ৮ তারিখ আইব আর আমি বাড়িতে যাবো, তাইলে মনে হয় যদি একটু ভালো হয় সব কিছু। তো যাই হোক এইদিকে এই যে সমস্ত কাজ বাজ সারলাম, ঘরের কাজকর্ম সাইরা গাছে জল দিছি, একটু বেশি করেই জল দিয়া দিলাইছি। কালকেও জল দিছি কিনা আমার একদম খেয়াল আসিল না, এখানে একদম ভালো কইরা গাছের গুড়িগুলি একদম বইরা বইরা জল দিছি যেটুকুনি জলের দরকার। তারপর ঘর দুয়ার মুছলাম, এই যে কাঁচা ধোয়াটা সারলাম। ২ দিন ধরে প্রচুর কাঁচা ধোয়া করতেছি, আর এই নিয়ে জানো তো কোমরে পিঠে মাজায় প্রচন্ড ব্যথা গো। রাত্রে হইলে এই ব্যথাটা বোঝা যায়, সারাদিন তো এই কাজকর্ম করি এতটা বোঝা যায়
যায় না, কিন্তু রাত্র হইলে যখন বিছনাতে শুই তখন আর শরীরটা দেয় না, মনে হয় এডিটিংয়ের কাজ থাক, কালকে যদি পারি তাইলে কইরা ভিডিও আপলোড করব, আজকে তাড়াতাড়ি ঘুমায়ে থাকি হয় গো। কিন্তু অনেক দিন একটু সাহস কইরা বা একটু জোর কইরা কাজগুলি মানে এডিটিংয়ের কাজটা কইরা নেই, আর যেদিন পারি না ওই দিন না এমনি কইরা রাইখা ঘুমায়ে থাকি, কি করবো কও। আর আমার যেহেতু একদম সকালবেলায় ভিডিও আপলোড করতে লাগে, তো সকালবেলা আমার কাছে এতটা টাইম থাকে না যে ভিডিও আপলোড করে ভয়েস ওভার দিয়ে তারপরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, তো ওই দিনটা স্কিপ কইরা জায়গা, এই হইতাছে ঘটনা। তো এইদিকে আমি স্নান দান সাইরা এই যে কাপড় কইটা মেইলা দিছি, ছাদ ভর্তি জামা কাপড়, আজকে 2 দিন ধরে কাঁচা ধোয়া করতেছি, তো বালিশগুলি আগে এনে রাখিয়া দিছিলাম, এবারে যে বালিশের কাভার কইটা লাগাইয়া বিছনাটা সুন্দর করে গুছিয়ে রাখিয়া দিছি, তারপরেই কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করছিলাম। আর আজকে দুপুরে খাওয়া দাওয়া করতে করতে 3:30টার উপরে বাইচে গেছিল ওগা। তো যাই হোক, এইদিকে এই যে দুপুরে খাওয়া দাওয়া করে দুনো বাড়িতে একটু ফোনে কথা কইলাম, সকাল থেকে আর কথা কওয়ার সময় পাইছি না, তো মা এর মধ্যে একবার ফোন করছিল, তো কইতাছিলাম পরে কথা কমু, এখন সময় নাই। তো খাওয়া দাওয়া কইরা আগে শ্বশুর বাড়িতে কথা কইছি, তারপর বাবার বাড়িতে কথা কয়ে একটু সময় রেস্ট করছি, তারপরে এই যে আয়া পড়ছি ছাদে জামা কাপড় কইটা নিতে। আর একটা মিষ্টি বাতাস আসছিল, ঠান্ডা ঠান্ডা, তো বাতাসটা বেশ ভালোই লাগতেছিল, প্রত্যেকের ছাদেই দেখতেছিলাম মানুষে হাঁটাচলা করতেছিল আর কি, এই বাতাসটা বেশ ভালোই লাগতেছিল। তারপরে এই যে জামা কাপড় তুলে আয়া পড়ছি এবারে ঘরে। এবার এই যে সন্ধ্যার যে কাজগুলি আছে এগুলি করবো, সন্ধ্যা তো হয়েই গেছে গা, এবার ঘর দরটায় ঝাড় দিমো। তারপর ওই যে বর কখন আইবো না আইবো, খাওয়া দাওয়া করছি কিনা এটারও একটা চিন্তা আছে, যা একটা গরম পড়ছে, সকালবেলায় ভাত সিদ্ধ ভাত সব কিছু একসঙ্গে মাইখা দিছি, তো এটা ভালো আছে কিনা এটা নিয়ে আবার একটা টেনশন আছে, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছি কিনা। তো ঘর-দুয়ার ঝাড় দিয়ে সেটা বারান্দাত বইয়া আছিলাম, দেখতেছিলাম ও কখন আইবো। তো এরই মধ্যে ও আইছে, তো ও স্নান দান সাইরা এই যে ফ্রেশ হয়ে আইছে, তো এইদিকে আমি নাইটিটা চেঞ্জ করে হাত পা ধুয়ে এসে এই যে সন্ধ্যাবাতিটা দিয়া দিলাইতেছি। তো অনেকদিন হয়েছে ঠাকুর সেবাও দেওয়া হয় না, তো আগামীকালকে ঠাকুরঘরটা পরিষ্কার করবো, তারপর ঠাকুর সেবা দিমু। তো এইদিকে এই যে বর স্নান দান সাইরা ও তেল টেল দিতেছিল, আর ভীষণ গরম লাগতেছিল উমসা উমসা। আর আজকে অনেকদিন ধরে ভালো করে কিন্তু সন্ধ্যার সময় টিফিন খাওয়া হয় না, তো আমার ভীষণ ইচ্ছে করতেছিল একটু ডোসা আর এই যে সাম্বার খাওয়ার লেগে, তো ওরে কইতেছিলাম একটু ডোসা আর সাম্বার অর্ডার কইরা দেও না। তো ওই যে অর্ডার কইরা দিছে, এখানে ডোসা সাম্বার, তার সাথে আসছিল চাটনি, নারকেল বাদামের চাটনি, আর করছিল এই যে চিকেন রোল অর্ডার আর কি। তো এইটা দিয়ে সন্ধ্যার টিফিনটা সারি, আর আজকের ব্লগটা এইখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কইরো, একটা লাইক একটা কমেন্ট করে তোমাদের মতামত জানাইও। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।